হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য চলে এসেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআইর জন্য খুবই গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। তো এটা আজকে 50খানা কোশ্চেন, এটা 40খানা লেখা হয়েছে, তো এটা 50খানা হবে। 50খানায় কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো তোমাদের এসেছিল কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ এসআই 2021-এর পেপারে, ঠিক আছে, যেটা এক্সাম হয়েছিল 27শে মার্চ 2022 এক্সামটা হয়েছিল। তো সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন ছিল, সেই 50খানা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটা আমাদের কিন্তু আজকে ক্লাস নম্বর 15 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেই প্লে লিস্টে যাবে, এক ধার থেকে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আগের যে আমাদের 14খানা ক্লাস, সেই 14খানা ক্লাস এক ধার থেকে পেয়ে যাবে, 1 নম্বর 2 নম্বর করে পেয়ে যাবে। যারা দেখোনি দেখে নাও, দেরি না করে অবশ্যই দেখে নেবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে ওই ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবে। অলরেডি আমরা টেলিগ্রামে 6খানা ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আমরা 14খানা ক্লাস করেছি তার মধ্যে 6খানা ক্লাসের পিডিএফ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, একদম সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ দিয়েছি। যারা সংগ্রহ করোনি এখনও পর্যন্ত, তো টেলিগ্রামে যুক্ত হয়ে সংগ্রহ করে নাও। এবার চলো শুরু করি। প্রথম কোশ্চেন, তো কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1955 সালে। 1955 সালে পাস হয়। নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় বলেছে, তো সেটা হয়ে যাবে কি সি অর্চিন। এটা জীবাশ্ম নয়, জীবন্ত জীবাশ্ম নয়। বাকি যেগুলো দেখো জীবন্ত জীবাশ্ম, লিমুলাস, স্পেনোডন বা হচ্ছে কোয়েলাক্স, এই প্রত্যেকটা নাম কিন্তু তোমরা মনে রাখবে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? যবনপ্রিয় বলতে বোঝানো হয়েছে গোলমরিচকে বোঝানো হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? আমি তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট এই সংশোধনী, যেটা হচ্ছে 42তম সংশোধনী। বলে দিয়েছিলাম না, ভালো করে ভিভিআই, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও এখান থেকে। আর 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে 10টি মৌলিক কর্তব্যের একটি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আর একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তো বর্তমানে মোট সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11টি। প্রথমে 42তম সংশোধনীর মাধ্যমে 10খানা, তারপরে 2002 সালে আর একখানা যোগ করা হয়েছে, মোট 11খানা মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? তো এটা 2022-এ নিযুক্ত হয়েছিল। তিনি হচ্ছেন গুরুগ্রামে নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে, প্রথম মহিলা পুলিশ কমিশনার। 6 নম্বর দেখো, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? না হচ্ছে ইনি অর্থনীতির সাথে যুক্ত ছিলেন। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন কে? এই যে নিচের মুঘল সম্রাটদের নাম দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোন দুজন আত্মজীবনী লিখেছেন? তো তারা হচ্ছে বাবর আর হচ্ছে জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনী হচ্ছে বাবরনামা, আর জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে জাহাঙ্গীরনামা। এরপর 8 নম্বর কোশ্চেন দেখো, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? অনির্বাণ লাহিড়ী যিনি একজন গল্ফ খেলোয়াড়, গল্ফ খেলার সাথে যুক্ত। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কি? ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হচ্ছেন কাইজার এ হিন্দ। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? সেটি হচ্ছে অ্যাগারিকাস অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। বাকি পাইনাস, শৈবাল, স্পাইরোগাইরা। অ্যাকশনের সব থেকে বাইরে আবরণটির নাম কি? অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম হচ্ছে নিউরোলেমা। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার।
কোন ভিটামিনের অভাবে কারণে রিকেট রোগ হয়? রিকেট খুবই সহজ কোশ্চেন, পারবে সবাই। ভিটামিন ডি এর কারণে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। তারপরে দেখো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কর্নওয়ালিস, টিপু সুলতান এবং কর্নওয়ালিসের সঙ্গে হয়েছিল। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় ব্রিমস্টোন। কি বলা হয়? ব্রিমস্টোন বলা হয়। এরপরে একটি মানচিত্রে যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? একটা মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয়, তো সেটার নাম হচ্ছে কি? আইসোহাইট। আইসোহাইট, অপশন নাম্বার ডি সঠিক আনসার। নিশীত সূর্যের দেশ, নিশীত সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? এটাও পারবে সবাই, ছোটবেলা থেকে পড়ে আসছো। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে, তাই তো। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? না যে গৌতমীর পুত্র সাতকর্ণী, গৌতমীর পুত্র সাতকর্ণী। কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের একক কি? কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ভোল্ট। এরপরে দেখো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়া বলেছে, তো আমাদের এশিয়ার দীর্ঘতম নদী নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক নামে পরিচিত ছিলেন কে? অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাস্তবায়িত করেন কে? না হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রক। কোন মন্ত্রক? গ্রাম উন্নয়ন মন্ত্রক। ভারতবর্ষ নিম্নলিখিত মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করেন? ভারতবর্ষ নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ থেকে সব থেকে বেশি সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করেন? ইরাক থেকে। উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ এটা রয়েছে কোথায়? এটা রয়েছে ভদোদরায় রয়েছে। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তনের ফলে সেই বস্তুকে আবার তার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন হচ্ছে কাগজের দহন, কাগজকে যদি পুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই পুনরায় আমরা সেই পুড়ে যাওয়া কাগজ থেকে কি আর আমরা নতুন করে কাগজ তৈরি করতে পারবো না। এর জন্য এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, অশ্ব ঘোষের কাছ থেকে। বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? না হচ্ছে চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণীটা এটা কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? এটা জানতে পারা যায় এলাহাবাদ প্রশস্তি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারা যায়। এরপর দেখো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ এটাও পারবে সবাই, এটা হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? বলো, একটা নৃত্যশৈলী এই সালসার উদ্ভব হয়েছিল কিউবা থেকে, ঠিক আছে। এরপর দেখো ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? এই এয়ার ইন্ডিয়াটাকে কোন কোম্পানিকে হস্তান্তর করা হয়েছে? এটা করা হয়েছে টাটা গ্রুপকে দেওয়া হয়েছে। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস করেছিলেন। এরপরে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, তাই তো। রাশিয়া সব থেকে বৃহত্তম দেশ। এরপরে
বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজাদা নামক ভূমিরূপটি এটা দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি করেছিল তার নাম কি? ভারত সরকার ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময় ইউক্রেন থেকে ভারতীয়দের আনার জন্য যে অপারেশনটি শুরু করেছিল সেই অপারেশনটার নাম হচ্ছে কি? অপারেশন গঙ্গা। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম ছিল? না হচ্ছে মেরি কুরি আর তার হচ্ছে পিয়ের কুরি, এই দুজনের কিন্তু নাম আমরা পড়েছি। এরপরে দেখো কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন ক্ষেত্র থেকে? মশলা, চা, পাট, তামাক, এদের মধ্যে কিন্তু চা থেকে কিন্তু ভারত সরকার সবথেকে বেশি পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করে। স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসে? স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। এরপরে দেখো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছেন প্লেটো। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। এরপরে দেখো 40 নম্বর ব্যারোমিটারের আবিষ্কর্তা কি? ব্যারোমিটারের আবিষ্কর্তা হচ্ছেন টরিসেলি। 41 নম্বর কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত হচ্ছে বেঙ্গালুরু। কেরাকাস কোন দেশটির রাজধানী? কেরাকাস এটা হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। লোকসভার বর্তমান স্পিকার কে? আমাদের লোকসভার বর্তমান স্পিকার হচ্ছেন কে? ওম বিড়লা। এরপরে দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দময়ন্তী শীর্ষক চিত্রটি এটা হচ্ছে রাজা রবি বর্মার সৃষ্টি। কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছে 1992 সালে অন্তর্ভুক্ত করা হয়। পৃথিবীর শুদ্ধতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর শুদ্ধতম স্থান, আচ্ছা এটা শুদ্ধ হয়ে গেছে, সরি এটা শুদ্ধ নয়, এটা হচ্ছে শুষ্ক, ঠিক আছে, এটা একটু ঠিক হয়ে নেবে। পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান দক্ষিণ আমেরিকা অবস্থিত। এটি একটি আতাকামা মরুভূমি। এরপর দেখো ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে? এটাও একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, রচয়িতাটা এখানে রয়ে গেছে। তো ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কে? বিপিন চন্দ্র পাল। বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালক কে? রসমনের পরিচালক হচ্ছেন আকিরা কুরোসাওয়া। এরপরে 49 নম্বর কোশ্চেন, মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী কি? শিলং, তাই তো। আর লাস্ট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন, আরএনএ সম্পূর্ণ রূপ কি? সম্পূর্ণ নাম হচ্ছে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। দুটো কথা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এইভাবেই আমাদের ক্লাসগুলো কিন্তু হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করি। তো যদি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগে থাকে তো দেরি করছো কেন? ক্লাসটা এখনও লাইক করছো না? ক্লাসটা বলছি না বলে লাইক করছো না? লাইক করে দাও। তো এইভাবে ক্লাস কিন্তু পাবে তোমরা প্রিভিয়াস ইয়ার আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা কিন্তু সমস্ত রকম এই রকমের প্রিভিয়াস ইয়ার ক্লাস পাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ক্লাস পাবে, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে এখানে তোমরা ফ্রি পিডিএফ পাবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।